হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভালরি ব্লগ। আবারও চলে এসেছি আমি নতুন একটি ব্লগ নিয়ে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ সকালে খুব তাড়াতাড়ি কাজ গুছিয়ে স্নান সেরে কাঁচা ধোয়া কাপড় পরে চললাম কোথায় বলো তো? আমাদের এখানে পূজা মন্দিরের প্রাঙ্গণে শীতলা পূজার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই এখন আমি চলে এসেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এসেই দেখছি এখানে ফল কাটা চলছে। পাড়ার কাকিমা, জেঠিমা ও দিদি ভাইয়েরা ফল কাটতে ব্যস্ত আছে ও আরও সকলে পুজোর গুছানোর তালে খুবই ব্যস্ত আছে। পুজো মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশটা আমার বন্ধুদের একটু দেখিয়ে দেওয়া যাক। চলো, আমার কাঁধে এসে বর্তালো খই বাছার দায়িত্ব। কাকিমারা বলল যে খইগুলো একটু পরিষ্কার করে বেছে দিতে। খইয়ের মধ্যে থেকে ধান এবং ছোটোখাটো নোংরাগুলো আমি বেছে পরিষ্কার করে দিচ্ছি। ইতিমধ্যে বৃষ্টির টোপ পড়া শুরু হয়ে গেছে এবং সকলে ত্রিপল দিয়ে পুজোর স্থানটা উপর থেকে ঢাকার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বা আবার শীতলা দেবীর মাথায় ছাতা ধরে আছে যাতে ঠাকুরটা ভিজে না যায়। এদিকে আবার মন্দিরের মধ্যে হর পার্বতী নিত্য পুজো দিচ্ছে আমাদের মিঠু দিদি ভাই। খইটা কিন্তু আমি একা পাচ্ছি না, এখন আমার সঙ্গেও যোগ দিয়েছে শিউলি দিদি ভাই ও আর এক কাকিমা। এখন কিন্তু ফুলদমে ঝড়া বৃষ্টি চলছে। আর ওই দেখো যেখানে আমাদের পুজোর ব্যবস্থা করা হয়েছে শীতলা দেবীর থানে, ওখানে কিন্তু ত্রিপল দিয়ে ঢাকা হয়ে গেছে, কিন্তু এত জোরে যে বৃষ্টি হচ্ছে সেই কারণে চারিদিকে ভিজে গেছে। এর পুজো কিন্তু আপাতত বন্ধ আছে, জানি না কখন বৃষ্টি থামবে, তারপরে আমাদের পুজো আরম্ভ হবে। আমরা সকলে অপেক্ষায় আছি বৃষ্টি থামার। বৃষ্টি পড়ছে, এই যে দৃশ্য ও পারিপার্শ্বিক পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য! এই মনোরম দৃশ্যের কোনো তুলনা নেই। বৃষ্টি কিন্তু এখনও থামেনি, কিন্তু অনেকটাই কমে গেছে। সেই কারণে আমাদের পুরোহিত মশাই আর দেরি না করে পুজোয় বসছেন। শ্রী বিষ্ণু নারায়ণ সবরে মা শীতলা ওই নম নম। আমাদের পুরোহিত মশাই বৃষ্টির মধ্য দিয়েই পুজো আরম্ভ করে দিয়েছে। বৃষ্টি কিন্তু এখনো হয়েই চলেছে, সকলে ভিজতে ভিজতে পুজোর আয়োজন করছে। নম প্রভু মহাকায় মহেশ নম 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 লম্বোদর নম গণপতি মাতা জরই আত্মা শক্তি দেবী ভগবতী
সার্বদেব গণনায় বৈদ্যনাথ টাকার বড়ই সার্বাধিক ও রাঙাচরণে প্রভুর আমার ভক্তির প্রণাম সর্বসিদ্ধ দাতা পূর্ণ পরম নমস্কার একাদান্ত মহাকায় গণেশায় প্রণাম ওম ভৈনিকাম মহেশম। পুরোহিত মশাই এখানে উপস্থিত সকলের কপালে একে একে গোপীচন্দনের ফোঁটা দিয়ে দিল। হরে ঘং নম শিবায় নম চন্দন নন্দ পত্রাঞ্জলি ওম নমো নারায়ণায় আশাচন্দন শ্বেতগন্ধ পুষ্পাঞ্জলি ওম নমো নারায়ণায় নমঃ নানাবিষ্ণ নারায়ণায় নমঃ ঢাক বন্ধ কাশি বন্ধ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওমি পাশাক্কানি মলিকানি ভুজাম পঞ্চ সর্বয় অলঙ্কার ভূষণ। এদিকে পুজো কন্টিনিউ আছে আর ওদিকে আমাদের এক কাকিমার কি মানসিক ছিল সেই কারণে গুন্ডি কাটছে। আশা করছি মা শীতলা দেবী এই কাকিমার কষ্টের ফল অবশ্যই দেবেন এবং আমরা সকলে যে যে এখানে উপস্থিত আছি পূজা দিতে এসেছি মা শীতলা দেবী সকলের মনস্কামনা পূর্ণ করুক। মায়ের কাছে আমরা সকলে এই আশাই রাখছি। ভূষণানি তব দিয়াতে চ মায়া ভক্ত শীতলান্তাং নমঃ দুঃখ যোগ বিনাশনা ওই মহাঘোরা ওই পরিবর্তিত ভদ্রা শিরভূষণ সিন্দুরম ভূত্তরায় বিভর। মাং রক্ষং সর্বত্র দেবী বন্ধে তয়না গৃহানে চ ওম দুঃখ পূজার স্থানে পঞ্চপ্রদীপের ব্যবস্থা করা হয়নি, এই কারণে পুরোহিত মশাই একটি কলার উপরেই 5টা সলতে ধরিয়ে পঞ্চপ্রদীপের জোগাড় করে নিল।
এসেছি। দেখো বন্ধুরা, লহরী ও ইভা মন্দিরের ভিতরে বসে আছে। ওরা এই একটু আগেই আসলো দিদিভাইয়ের সাথে। দিদিভাই বাড়িতে ছিল না, ইভার স্কুলে গিয়েছিল ইভার রেজাল্ট আনতে। তারপরে লহরী ও ইভাকে স্নান করিয়ে এখন নিয়ে এসেছে। দিদিভাই অঞ্জলি দিল আমাদের সাথে। আমাদের পুজো প্রায় হয়ে গেছে, এখন শুধু হোম করলেই হয়ে যায়। এখন কিন্তু বৃষ্টি প্রায় থেমেই গেছে, বৃষ্টি তেমন আর পড়ছে না। সেই কারণে অনেক মানুষই মন্দির প্রাঙ্গণে এসে জমায়েত হয়েছে পূজার শেষ মুহূর্তে। আমি সেই কোন সকালে মন্দিরে চলে এসেছিলাম, বৃষ্টি এসেছিল বলে বাড়িতে আর যেতে পারেনি। লহরী বাড়িতেই ছিল, অনেকক্ষণ আমাকে কাছে পায়নি, ওই কারণে আমার কোলের মধ্যে এসে আমার কোল থেকে আর যেতেই চাইছে না। এদিকে কি অবস্থা, ইভা দেখছি কোথা থেকে তাস নিয়ে তাস খেলা করছে। আমরা কিন্তু ধীরে ধীরে পুজোর শেষ পর্যায়ে চলে এসেছি। পুরোহিত মশাই এখন হোম শুরু করে দিয়েছেন, হোমে আহুতি দেওয়ার পর্যায়ে চলছে। যজমানস্য মঙ্গল কামনায়, যজমান শুভ শান্তি কামনায়, যজমানের সংসারে আয়োন্নতি বিদ্যা রোগ ব্যাধি মুক্তি কামনায়, গ্রহ পাপম খণ্ডনং কামনায়, মা শীতলাং পদে পদে সর্ব রোগ মুক্তি কামনার্থে আহুতি দানা। এখনো হয়নি। কাজ কম। চিন্তিত গাছনা সর্বাজন্য মা শীতলাং পূজাং সমাপনীয়ন্তে কাশ্যপগোত্র গৃহীত প্রবিদেব সর্বণহস্তে হরিতকিফলাং কাঞ্চনমূল্যাং দক্ষিণামিদাং শ্রী বিষ্ণু দৈবতাম মূর্তিতাম যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণহং দক্ষিণান্ত দদামি। ওম যজমানস্য মঙ্গল কামনায়, যজমানস্য শান্তি কামনায়, যজমানের সংসারে আয়োন্নতি বিদ্যায় রোগ ব্যাধি মুক্তি কামনায়, গাছনা সর্বাজনীন শীতলা পূজা সমাপনীয়ন্তে দক্ষিণাগ্রহণ কর্মাণি শ্রী শ্রী মা শীতলার মধ্যে। এখন মা শীতলা দেবীর পূজা সমাপ্ত, প্রসাদ বিতরণের পালা চলছে। সকলে প্লেট নিয়ে বসে পড়েছে প্রসাদ নিতে। এখানে ফল প্রসাদ, মুড়ি, খই ও চিনির ব্যবস্থা করা হয়েছে, সাথে কিন্তু মিষ্টি প্রদানও করা হচ্ছে। লহরীও প্রসাদ নিয়ে বসে পড়েছে মন্দিরের সিঁড়িতে। যেহেতু শীতলা পূজার দিন ঠান্ডা ভাত খেতে হয়, সেই কারণে কালকে আমরা ভাত বানিয়ে জল দিয়ে রেখেছিলাম। এখন আমাদের লাঞ্চ চলছে পান্তা ভাত উইথ আলু ভাতে অ্যান্ড পাঁপড় ভাজা। সত্যি বন্ধুরা, কি আর বলবো, কি দারুণ খাচ্ছি, এ বিষয়ে বলার আর কোনো ভাষা নেই। তাহলে বন্ধুরা, আজ আমাদের শীতলা পূজার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যেও না। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা, বাই বাই। বাই 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 বাই।